যারা পড়ছিস তারা সকলেই জানিস আমার কাছে যারা টিউশন করে তারা সবাই ফুল মার্কস পায়। তারা কি করে ফুল মার্কস পায়? এর পেছনে 3টে টিপস আছে। এই 3টে টিপস তোরা যদি মেনে চলিস তাহলে তোরা ফুল মার্কস পরীক্ষায় পাবি। তোদের যেহেতু সামনে এক্সাম হয় তোদের সাথে আমি টিপসগুলো শেয়ার করছি। তোদের প্রথম পার্ট হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর ক্ষেত্রে কি করবি? তোরা যে এমসিকিউটা জানিস সেটা তো লিখবি। আর যদি এমসিকিউ এর আনসার না জানিস তাহলে টেনশন করার দরকার নেই। তোরা কি করবি? পরীক্ষা শেষ হওয়ার আগে 1 ঘন্টায় ওই 1 ঘন্টায় তোরা কি করবি? হল কালেকশন করবি। কাদের থেকে হল কালেকশন করবি? ঘরে এমন কেউ না কেউ আছে যারা পড়াশোনায় খুবই ভালো। তোরা কি করবি? তাদের থেকে হল কালেকশন করবি। ঠিক আছে, নাম্বার তো উঠবে। তোদের এটা হলো ফার্স্ট পার্ট চলে গেল। এবার সেকেন্ড পার্টে তোদের আছে এসিকিউ। এসিকিউ তে কি করবি? শোন, এসিকিউ এর ক্ষেত্রে বলছি হল কালেকশন তো করবি। তোরা কোশ্চেন পেপারের মধ্যে এসিকিউ এর আনসার লিখবি, লিখে তোরা পাস করবি। হয়ে গেল। আর কেউ এসিকিউ তোদের মধ্যে টাইটেল লিখে নিয়ে যাবি। ইম্পর্টেন্ট কিছু এসিকিউ বলে দিয়েছি তার মধ্যেই আসবে। তো তোরা ওগুলো টাইটেল লিখে নিয়ে যাওয়ার চেষ্টা করবি। ঠিক আছে, তো ওখান থেকে তোদের এসিকিউ এর পার্টটা হয়ে গেল। এবার হচ্ছে বিকিউ। বিকিউ মানে হচ্ছে বড় প্রশ্ন। তো বড় প্রশ্নের ক্ষেত্রে তোরা কি করবি? তোরা বড় প্রশ্নের ক্ষেত্রে আমি যে 20টা বড় প্রশ্ন বলে দিয়েছি তার বাইরে কিন্তু আসবেন না। তো তোরা ওই বড় প্রশ্নগুলো মাইক্রো জেরক্স করবি। আমাদের পাড়ায় জমল কাকু আছে, ও পাউন্ডাকে মাইক্রো জেরক্স করে। তোরা প্রত্যেককে মাইক্রো জেরক্স করে নিয়ে যাবি ওই 20টা প্রশ্ন। যে সমস্ত টুকলি জামার ভেতরে পকেটে তোরা নিয়ে যাবি, ওখান থেকে বার করে লিখবি, কমন পেয়ে যাবি। ঠিক আছে, তো টাটা সবাইকে, এন্ড অল দ্য বেস্ট ফর ইওর বেস্ট এক্সাম।